নমস্কার বন্ধুরা, নমস্কার সবাইকে স্বাগত জানাই। এবং আজকে একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা সবার সামনে তুলে ধরছি। এই যে দেখতে পাচ্ছি ঢালাই রিংটি আছে, এই রিংটি চেঞ্জ করে এখন আপাতত খোলা আছে। রিংটি চেঞ্জ করে লাগানো হবে চুড়ি রিং। দেখতে থাকো, নতুন করে ভ্যাগ বানানো হচ্ছে। আর যেটা 7/16 যে ব্যাঁকা ভাগ, সেই ভাগটা এখন বানানো হবে 5, 7, 14 টায়ারে। এখানে এটা ভালো করে কাটিং করে ঘষে নিচ্ছি, যেহেতু ব্যাগটা ওখানে ফিটিং হবে এবং ওখানে একটি প্যাঁচ ফিটিং হবে। বলে এসছি ওই লোক ছিল না, সুস্থ মেজাজে ভালো হবে। মজুরটা দিয়ে দিচ্ছি, কারণ নতুন মজুর বানানো হচ্ছে। এটা দেখো খুব সহজেই চলে গেল। এখানে একটা পেস্ট পটি করার জন্য কাটিং করে নিচ্ছি। একদম যে মাপে আমার ঘষা হয়েছে সেই মাপেই এটা বানিয়ে নেব। সুন্দর করে গোল করে কাটিং করে নিচ্ছি, কারণ যে হিসেবে আমি ঘষেছি সেই হিসেবেই পেস্টটা ফিটিং হবে। ইঞ্জেকশন নাও না, ভিডিওটি সবাই দেখতে থাকো, যে একটি আনকমন সিস্টেম, আনকমন বা ইউনিক সিস্টেম কীভাবে বানানো হয়। যেহেতু ওখানে ঘষা হয়ে গেছে, এবার হালকা করে আঠা দিয়ে দিলাম। আঠাটা এবার শুকিয়ে নেবে ভালো করে, সেটা একসাথে শরীরে শুকিয়ে নেবে। পা ফেটে যাচ্ছে কিছু মনে হয় না, কিন্তু ইঞ্জেকশন দিতে হয়। আমি আমার গাড়িতে দুটো ছাগলের সব ইঞ্জেকশন করে যাবেন। ঠিক আছে, ভালো করে দেখে পটিটা ওখানে ফিট করে দেবো, দিয়ে ভালো করে রলার দিয়ে ডলে নেবো, যাতে সুন্দরভাবে ধরে হাওয়া লিকের জন্য না হয়। যেহেতু এখানে নতুন নজল ফিটিং হচ্ছে, তাও আবার ব্যাঁকা নজল। ইঞ্জিনে 5, 7, 14 টায়ার ঢালাই রিং লাগানো ছিল, সেটাকে এখন আমরা চুড়ি রিংয়ে পরিবর্তন করতে চলেছি। সবাই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে কত সহজে একটা জিনিস থেকে আরেকটা জিনিস করা যায়, এবং তাতে মানুষের উপকারও হয়। নজলের উপরে অংশে যে পটিটা বা যে টিউবটা দিয়েছি, সেটা ভালো করে চেপে নিয়ে এবারে নজলটাকে প্যাঁচ সিস্টেম যেহেতু ভালো করে প্যাঁচ করতে হবে। ভালো করে এটা টাইট করে নেব। নিজেরা দেখেন এখানে একটু ফাস্ট করে দেখানো হচ্ছে, কিন্তু এটা খুব সুন্দরভাবে এবং ধীরে সুস্থে করতে হবে। এবং বেশি প্রেশার দিলে, যেহেতু এটা পিতলে নজল আছে, এটা ফেটে যাবে। আবার নতুন করে সব কিছু শুরু করতে হবে। এখানে বানানোর পরে একবার চেক করে নেব যে হাওয়া লিকেজ হচ্ছে কিনা, কারণ একটা কাজ বারবার মানে একবার হয়ে গেলে দ্বিতীয়বার করতে গেলে বিরক্ত লাগবে। যার জন্য চেক করে নেওয়াটাই বেশ সুবিধা বলে মনে হয়। দেখো এখানে শ্যাম্পু জল দিয়ে ভালো করে চেক করে দেখে নিচ্ছি যে হাওয়া লিকেজ করছে কিনা, কোনো অসুবিধা হয়নি। এবারে টায়ারটা পাউডার রিং দেখতে পাচ্ছি, ওটাই তো মেন, ওটাই আমার চাহিদা ছিল, কিন্তু এখানে তো 3 বছর রক্ত দিলাম। সত্যিকার এই আমি স্কুলে কোনো জায়গায় কার্ড দেয়নি,
কিন্তু যে যারা করছে একটা কিন্তু তাদের দিতে উচিত। দেখা গেল ওদের প্রয়োজন হলো বাংলা ওদের লাগাতে হবে। এগুলো কত নিয়েছি 100 না 200? 380 টাকা। 380 টাকা এটা আমি নেবো না। এটা টিউবটার সেফটির জন্য 350 টাকা এবারে দেবো। আমি জল দিয়ে লো কোয়ালিটি মাল নিয়ে আসব। 350 টাকা দিলাম। ওটা 200 টাকা 800 টাকা। এটা নিন। আমি তো জানি না তুমি ল্যাঙ্গুয়েজে তুমি রিং এ চলে আসবে, বাদ বাকি সব এখানে ব্যবস্থা হবে। আমি তো জানি না যে এখানে বাজার বলে এবার ওখানে আমরা রিং নিচ্ছি আর মাঝে চলে খবর আমার কাছে সেকেন্ড হ্যান্ড থাকে, সেকেন্ড হ্যান্ড 200 টাকা ঝামেলা দিয়ে 200 টাকা 250 টাকা সেকেন্ড হ্যান্ড কিন্তু ওখানে ঢালাই রিংয়ের লাস্টিং তুমি একবার তো আমাকে বলবে বা করবে বা যেহেতু এটা ছোট টায়ার খেলবে তাতে ক্ষতি হতে পারে, সেই জন্য ল্যাঙ্গুটা কাটিং করে দেওয়া হচ্ছে। দেওয়ার সুন্দরভাবে ফিলিংটা করে নেবে। এবারে নাম্বার 1 কোম্পানিতে আছে এখন, সে তোমার 4 টাকার ভিতরে দাম রেখেছে। ল্যাঙ্গুটা লাগানোর সময় বারবার দেখতে হবে যাতে ল্যাঙ্গুটি তাতে উপকারের থেকে বেশি ক্ষতি হয়ে যাবে। আর সব জ্ঞানে বা সব ইচ্ছায় এটা করা উচিত না। এই যে ল্যাঙ্গুটিটা এটা মিস্ত্রি অবশ্যই দেখে নেওয়া উচিত যাতে কোনো ক্ষতি তোমার দ্বারা যেন কাস্টমারের না হয়। এবারে নিয়ে চলে এলাম রিংয়ের চুড়িটা এবার খোলা চলছে। রিংটা মুছে নিয়ে এবারে আরেকটা ফিলিং করা চলছে। আশা করি সবাই বুঝতে পারছো। আরেকটা কথা, কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা কারো যদি মনোগত হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আমার কাজ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন। যদি আমার কাজ কারোর ভালো লেগে থাকে, যদি কারো খারাপও লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই ভুলগুলো শুধরে নেওয়ার। তো এখানে আমাদের টায়ার চুড়ি ফিটিং হয়ে গেছে, এবারে হাওয়াটা দেওয়া হচ্ছে। চুড়িটা যেহেতু অ্যাডজাস্টিং একটু করে নিতে হয়, এবার হাওয়াটা দেব। আবারও বলছি, আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কাজ ভালোও লেগে থাকে অবশ্যই আমাকে জানিও। সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে সবগুলো পাশে থাকবে। আমি চেষ্টা করব সবসময় সুস্থ পরিষেবা এবং ভালো পরিষেবা বা ভালো ভিডিও মানে আমি দেখতে এবারে আমার তো কাজ হয়ে গেছে। এবারে যে গাড়ি মালিক তার কাজ হচ্ছে গাড়িতে। কাজ করতে করতে এর মধ্যে প্রচণ্ড বৃষ্টিও হয়ে গেছে। কিন্তু এর আগে বৃষ্টিটা প্রচণ্ড হচ্ছে, যেহেতু আমি ঘরের ভিতরে কাজ করছি এখন যাবো বাইরে কাজ লাগাতে রয়েছে গাড়ি মালিক। আর এগুলো কিছু বৃষ্টি হচ্ছে ভালো লেগে থাকে।
টেকনিশিয়ান